বর্তমানে বিশ্বের সমস্ত সমস্যাগুলির মধ্যে অন্যতম হলো দূষণ। আর এই একটি জায়গাতেই বোধহয় কোনো দেশই পিছিয়ে নেই। সমুদ্র, নদী, নালা সর্বত্রই প্লাস্টিক ও অন্যান্য আবর্জনায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে, যা আমাদের পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। আর শুধু তাই নয়, জলে বসবাস করা প্রতিটা জীবের জন্যই প্লাস্টিক অত্যন্ত ক্ষতিকর। কিন্তু এখন প্রশ্ন হলো, ঠিক কতটা ক্ষতিকর? এই বিষয়ে গবেষণা করার জন্য একটি অনুসন্ধানকারী মেশিনকে সমুদ্রের অনেক গভীরে পাঠানো হয়েছিল, যেখানে আগে কখনো মানুষের চোখ পৌঁছায়নি। এখন আপনারা নিশ্চয়ই জানতে উৎসুক যে সেই গবেষণার ফলাফল কি হয়েছিল। গবেষকরা এই ফলাফল দেখে অত্যন্ত আশ্চর্য ও চিন্তিত হয়। সমুদ্রের তলদেশ প্রায় বিছিয়ে গেছে প্লাস্টিক ব্যাগে। যেখানে জলের অত্যন্ত চাপের জন্য কোনো প্রাণী বাঁচতে পারে না, প্লাস্টিক ব্যাগ সেখানেও পৌঁছে গেছে। সুতরাং বন্ধুরা, বুঝতেই পারছেন আজকের দিনে দূষণ ঠিক কতটা গুরুতর। সমুদ্রের নিচে, মাঝে, সমুদ্র পৃষ্ঠে এবং প্রায় সর্বত্রই এখন প্লাস্টিকের রাজত্ব। আমাদের প্রত্যেকেরই দৈনন্দিন জীবনে প্লাস্টিকের চাহিদা মারাত্মক। প্লাস্টিকের ব্যবহার আমাদের জীবনকে সহজ করেছে ঠিকই, কিন্তু প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহার ক্রমে আমাদের পৃথিবীকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আর সে কারণেই এর থেকে পরিত্রাণের একটি পথ আমাদের অবশ্যই খুঁজে বের করতে হবে এবং সমুদ্র থেকে প্লাস্টিক সরানোর ব্যবস্থা করতে হবে। ইতিমধ্যে অস্ট্রেলিয়া একটি উপায় বের করে ফেলেছে। এদেশের সরকার শুধুমাত্র সাধারণ মানুষের বিচক্ষণতার উপর আর নির্ভর করছে না, কারণ সাধারণ মানুষ জানে যে সে যখনই যেখানে সেখানে আবর্জনা ফেললে দূষণ ঘটবে, তা সত্ত্বেও তারা এটা বন্ধ করে না। যাই হোক, আজ অস্ট্রেলিয়ার নদীগুলো প্লাস্টিক মুক্ত। এই প্লাস্টিক সমস্যা থেকে বাঁচার জন্য এদেশের সরকার নদীতে আসা জলের মধ্যে মজবুত নেটের ফিল্টার লাগিয়েছে। নিকাশি নালার মধ্যে বিশেষ পাইপের ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে খুব সহজেই জল বাইরে বেরিয়ে যেতে পারে। কিন্তু এই জলের মধ্যে জমে থাকা আবর্জনা ও প্লাস্টিক আটকে যায়। আর যখন এই নেট সম্পূর্ণ আবর্জনায় ভরে যায়, তখন নেট থেকে সমস্ত আবর্জনা সরিয়ে তাকে এক জায়গায় জমিয়ে রাখা হয়। এরপর জমিয়ে রাখা সমস্ত আবর্জনা একত্রে রিসাইক্লিংয়ের জন্য কারখানায় পাঠানো হয় এবং এর থেকে প্লাস্টিক আলাদা করে নেওয়া হয়। প্রথম দিকে এদেশের স্থানীয় অধিবাসীরা ভাবত এভাবে কিছুই হবে না এবং নদীতে হয়তো খুব দামি ফিল্টার সিস্টেম লাগাতে হবে। কিন্তু প্রথম দিনেই তারা এই অভিনব পদ্ধতি দেখে অবাক হয়ে যায়, কারণ প্রথম দিনেই ৮ টন আবর্জনা এই নেটে ধরা পড়ে। সুতরাং এর থেকে প্রমাণিত হয় যে এই বিশেষ পদ্ধতি কাজে লেগেছে। আর এই অভিনব পদ্ধতি সারা পৃথিবীকে অবাক করে দিয়েছে। একটি বড় শহরের আবর্জনা মুক্ত করার জন্য মাত্র ৭ লক্ষ টাকার নেট লাগানো হয়েছিল, অন্যান্য উপকরণের থেকে, যা অনেক সস্তা। বিগত ১ বছর অস্ট্রেলিয়া এই নেট ব্যবহার করছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম ত্রুটির কথা শোনা যায়নি। এই নেট বারবার বদলের দরকার পড়ে না, তাই মানবিক শ্রমের খরচও খুব কম, অর্থাৎ মেইনটেনেন্স খুব কম। প্রতিটা নেট লাগানো ও আবর্জনা মুক্ত করার জন্য ২ জন মানুষই যথেষ্ট এবং তার সময়সীমাও ১ দিন। অস্ট্রেলিয়ার কুইনানা শহর এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে এবং অস্ট্রেলিয়ার আশেপাশের সমস্ত দেশেও ইতিমধ্যেই এই পরিকল্পনা গ্রহণ করেছে। দূষণমুক্ত পৃথিবী গড়ে তুলতে সত্যি এটি একটি অনন্য পদক্ষেপ। এভাবে সত্যিই আমরা আমাদের পৃথিবীর আবর্জনাকে মুক্ত করতে পারব। সবথেকে কম খরচে ও সহজ উপায়ে ব্যবহৃত এই পদ্ধতি নানা দেশের বিজ্ঞানীদেরকেও আকৃষ্ট করেছে। সান ফ্রান্সিসকো শহরের নাম আপনি নিশ্চয়ই শুনেছেন। তারাও অস্ট্রেলিয়ার মতো এই নেট প্রকল্প গ্রহণ করে তাদের দেশের নদী পরিষ্কারের যথেষ্ট চেষ্টা করে চলেছে। কিন্তু দূষণ শুধু কোনো দেশের জন্য ক্ষতিকারক নয়, এর প্রভাব সারা পৃথিবীর মানুষের উপর পড়ছে এবং ভবিষ্যতেও পড়বে। তাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে অস্ট্রেলিয়ার এই সহজ পথকে অনুসরণ করা উচিত। আমাদের পৃথিবীতে নানা দেশ যত উন্নত প্রযুক্তি আনছে, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে দূষণ এবং বিশ্ব উষ্ণায়ন। ভূগর্ভস্থ জলের স্তরও অনেক নিচে নেমে গেছে। তাই প্লাস্টিক দূষণ এবং অন্যান্য যে কোনো রকম দূষণ থেকে আমাদের নিজেদের এই পৃথিবীকে রক্ষা করার এটাই চূড়ান্ত সময়। সো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং পৃথিবীকে দূষণমুক্ত করার এক অনন্য উপায় আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে পেরেছি। বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে ব্যক্তিগতভাবে এই পদ্ধতি আপনার কেমন লাগলো তা কমেন্ট করে আমাকে জানান। আর একটা লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, যাতে তারাও এ বিষয়ে অবগত হতে পারে। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।